সারাদিনের নিউজ বৃত্তান্তে সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি দেবলীনা। দেশ থেকে রাজ্য, শহর থেকে গ্রাম, দিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি আজকের সারাদিনের নিউজ বৃত্তান্ত। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। অগ্নিশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ত্রিনয়নী জ্যোতিষ কার্যালয়, শ্যামপুর মোড়, দেবীনগর, রায়গঞ্জ। নেশামুক্ত সমাজ করতে রায়গঞ্জ ইউনিটি ফাউন্ডেশন, রূপাহার, রায়গঞ্জ। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা। স্পেকট্রাম হেলথ কেয়ার ডায়াগনস্টিক্স, আপোলো ক্লিনিক, এখন রায়গঞ্জে। পথ কুকুরদের প্রাণঘাতী সংক্রামক রোগ থেকে সুরক্ষা দিতে রবিবার বিকেলে রায়গঞ্জ শহরে বিশেষ ডিএইচপিপি ভ্যাকসিনেশন ক্যাম্পের আয়োজন করল স্বেচ্ছাসেবী সংগঠন ফিট পজ ইনিশিয়েটিভ। সংগঠনের সদস্যরা শহরের বিভিন্ন অলিগলিতে ঘুরে পথ কুকুরদের টিকাকরণ করেন। এদিন বিধাননগর চত্বরে প্রায় 30টি পথ কুকুরকে ডিএইচপিপি ভ্যাকসিন দেওয়া হয়। এই টিকাকরণের মাধ্যমে কুকুরদের ক্যানাইন ডিস্টেম্পার ভাইরাস, হেপাটাইটিস, পার্ভো ভাইরাস এবং প্যারা ইনফ্লুয়েঞ্জার মতো প্রাণঘাতী সংক্রামক রোগের বিরুদ্ধে সুরক্ষা প্রদান করা হয়। সংগঠনের পক্ষ থেকে সায়ন ঘোষ জানান, ভবিষ্যতেও শহরের বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে এই ধরনের টিকাকরণ কর্মসূচি চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। প্রাণীপ্রেমী মহলের মতে পথ কুকুরদের নিয়মিত টিকাকরণ তাদের স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি জনস্বাস্থ্য রক্ষার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সংগঠনের এই উদ্যোগকে স্থানীয় বাসিন্দারাও স্বাগত জানিয়েছেন। 25শে জুলাই বিশ্ব জলে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস উপলক্ষে রায়গঞ্জ ব্লক প্রশাসন, উত্তর দিনাজপুর সিনি এবং সেবাগ্রাম হাই স্কুলের যৌথ উদ্যোগে একটি সচেতনতা র্যালির আয়োজন করা হয়। জলে ডুবে মৃত্যুর ঝুঁকি সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করাই ছিল এই কর্মসূচির মূল উদ্দেশ্য। র্যালিতে বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, প্রশাসনের প্রতিনিধিদের পাশাপাশি গ্রামের বহু সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। বিভিন্ন সচেতনতামূলক প্ল্যাকার্ড ও স্লোগানের মাধ্যমে জলাশয়ের পাশে সতর্কতা অবলম্বন, শিশুদের নজরদারিতে রাখা, সাঁতার শেখার গুরুত্ব এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত উদ্ধার ব্যবস্থার মতো বিষয়গুলির ওপর গুরুত্ব আরোপ করা হয়। আয়োজকদের বক্তব্য, বর্ষাকালে নদী, পুকুর ও অন্যান্য জলাশয়ে দুর্ঘটনার আশঙ্কা বেড়ে যায়। তাই এ ধরনের সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে মানুষের মধ্যে সতর্কতা বৃদ্ধি করলে অনেক অকাল মৃত্যু প্রতিরোধ করা সম্ভব। রায়গঞ্জের রামপুর গ্রাম পঞ্চায়েতের নাওঘাটা নদীর ওপর নতুন সেতু নির্মাণের কাজ বর্ষার কারণে আপাতত বন্ধ হয়ে পড়েছে। তৃণমূল সরকারের আমলে পুরনো সেতু ভেঙে নতুন ব্রিজ নির্মাণের কাজ শুরু হলেও বর্ষা নামার পর নদীর জলস্তর বেড়ে যাওয়ায় কাজ স্থগিত রাখতে হয়েছে। ফলে নদী পারাপারে চরম সমস্যার মুখে পড়েছেন এলাকার সাধারণ মানুষ, পড়ুয়া, কৃষক এবং নিত্যযাত্রীরা। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব করতে রায়গঞ্জ পঞ্চায়েত সমিতি এবং হেমতাবাদের বিধায়ক হরিপদ বর্মনের উদ্যোগে নদীর ওপর একটি অস্থায়ী বাঁশের সাঁকো নির্মাণের কাজ শুরু হয়েছে। স্থানীয়দের দাবি, সাঁকোটি চালু হলে আপাতত যাতায়াতের সমস্যা অনেকটাই কমবে। রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা মলয় সরকার জানান, পঞ্চায়েত সমিতির উদ্যোগে প্রায় 2 থেকে 3 লক্ষ টাকা ব্যয়ে এই অস্থায়ী বাঁশের সাঁকো নির্মাণ করা হচ্ছে। বর্ষাকালীন সময়ে সাধারণ মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান। এলাকার বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তবে তাদের দাবি, অস্থায়ী সাঁকো সমস্যার সাময়িক সমাধান হলেও দ্রুত নতুন স্থায়ী সেতুর নির্মাণ কাজ সম্পূর্ণ করে যান চলাচলে উপযোগী করে তুলতে হবে। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। শিলিগুড়িতে মাদকের বিরুদ্ধে পুলিশের লাগাতার অভিযানে আরও একবার সাফল্য এলো। মাটিগাড়া থানার ক্রাইম উইং গোপন সূত্রের খবরের ভিত্তিতে চোরহাট্টি এলাকায় অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম খিরিং লামা, বাড়ি দার্জিলিং জেলার মিরিক এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে তার কাছ থেকে তল্লাশি চালিয়ে 176টি নিষিদ্ধ ক্যাপসুল এবং 17টি নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধার করা হয়। বেআইনিভাবে এই মাদক দ্রব্য বিক্রি ও পাচারের উদ্দেশ্যেই তার কাছে মজুদ ছিল বলে প্রাথমিক তদন্তে অনুমান। মাটিগাড়া থানার পুলিশ ধৃতের বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্টের উপযুক্ত ধারায় মামলা দায়ের করেছে। তাকে শিলিগুড়ি আদালতে পেশ করা হবে। পাশাপাশি এই চক্রের সঙ্গে আর কারা জড়িত এবং মাদক কোথা থেকে আসছিল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে মাদক বিরোধী অভিযানে সাফল্য পেল নিউ জলপাইগুড়ি জিআরপি ও শিলিগুড়ি হেডকোয়ার্টার স্পেশাল অপারেশন গ্রুপ। যৌথ অভিযানে আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের জেনারেল কোচে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ কাফ সিরাপ উদ্ধার করা হয়। ঘটনায় ত্রিপুরার বাসিন্দা 2 ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে গোপন খবরের ভিত্তিতে নিউ জলপাইগুড়ি রেল স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে অভিযান চালানো হয়। জেনারেল কোচে তল্লাশির সময় সন্দেহভাজন 2 যাত্রীকে আটক করা হয়। ধৃতদের নাম মোহাম্মদ সোসাজ ও নাহিমউদ্দিন। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তল্লাশিতে তাদের কাছে থাকা 2টি ট্রলি ব্যাগ এবং 2টি পিঠের ব্যাগ থেকে কার্টুনে ভরা 159 বোতল কাফ সিরাপ উদ্ধার হয়। তদন্তে পুলিশ জানতে পেরেছে ধৃতরা কলকাতা থেকে আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে চেপে ত্রিপুরার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। উদ্ধার হওয়া কাফ সিরাপের আনুমানিক বাজার মূল্য কয়েক লক্ষ টাকা বলে পুলিশ সূত্রে দাবি। ঘটনায় এনডিপিএস আইনে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। চা শ্রমিকদের ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন আরও জোরদার করল জয়েন্ট ফোরাম। শনিবার সকালে জলপাইগুড়ির ডেঙ্গুয়াঝাড় চা বাগানে গেট মিটিংয়ের আয়োজন করা হয়। অবিলম্বে বাগানে দৈনিক 660 টাকা ন্যূনতম মজুরি চালুর দাবিতে এদিনের কর্মসূচিতে বাগানের বহু শ্রমিক স্বতঃস্ফূর্তভাবে যোগ দেন। জয়েন্ট ফোরামের নেতৃত্বে হওয়া এই মিটিং থেকে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে রাজ্য সরকার এবং চা বাগান কর্তৃপক্ষের কাছে ন্যূনতম মজুরির দাবি জানানো হলেও কোনো সুরাহা মেলেনি। ফলে বাধ্য হয়েই পথে নামতে হচ্ছে শ্রমিকদের। জানা গেছে বর্তমানে জয়েন্ট ফোরামে বিএমএস এবং তৃণমূলের শ্রমিক সংগঠন ছাড়া রাজ্যের বেশিরভাগ চা শ্রমিক সংগঠন রয়েছে। চা শ্রমিকদের বকেয়া পিএফ, রেশন, আবাসন সহ বিভিন্ন দাবি দাওয়া নিয়েও দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে এই ফোরাম। গেট মিটিং শেষে জয়েন্ট ফোরামের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়, দ্রুত 660 টাকা দৈনিক মজুরি কার্যকর না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবে তারা। আন্দোলনের জেরে এদিন সকালে বাগানে কিছুক্ষণের জন্য কাজও ব্যাহত হয় বলে বাগান সূত্রে খবর। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।